মানুষ এত দেরি করে ঘুমানি কোথা দেখি আমরা দেখে কিছু আমরা 5টার সময় ঘুম ভাঙি গরম গরম খানা তো মুখে ছুরি দিয়া আই সব বড়াস ওই দেহ কি করে দেহ আই দেহ হিলা শ্বশুর বাড়ি তাই আসে দিয়া ফার্স্ট এক্সপিরিয়েন্স 1 বছর হয়েছে না দেখো মাছ ধরনের লেগে পুকুরে নামাই দিছি ঠিক আছে কিও তোমার এক্সপিরিয়েন্সটা কেমন গাইস তারপরে দেখো মাছটি লইয়া বইয়া গেছে কাটা দাও ঠিক আছে এই যে দেখো কত সুন্দর করে কাটতাছে গাইস দেখো আমার আর সময় সকালবেলা কি করতেছে ঠিক আছে আমার আর সময় ওই লেফে তুলতে উঠতে পারতাছি ঠিক আছে কালকে আর ব্লগটা স্টার্টিং করলাম না ঠিক আছে রাত্রেবেলা এডিটিং করছি তারপরে ভিডিও পোস্ট করছি এই কারণে কেমনে কেমনে রাত্র হয়ে গেছে কইতে পারি না দেন তারপরে ঘুমাই গেছিলাম ভাতও খাইছি না রাত্রেবেলা তখন সকালবেলা ঘুম তুইটা মুখটুক ধুয়ে লাইছি ভাত খাইছি তখন প্রায় বাজে 10:55 ঠিক আছে তখন তোমরা দেখামো গাইস আইছিলাম ওখানে বাজারে ঠিক আছে আর আমি বাজার করে লাইছি এই যে সব বাজারে হ্যান্ড করে লাইছি তখন জমু গাদেন বাড়িতে গিয়েছিল তারপর তোমাদের সঙ্গে ব্লগটা কন্টিনিউ করতেছি সম্পূর্ণ ব্লগটা স্কিপ না করে দেখতে দাও ভালো করে লাইক কমেন্ট শেয়ার করে দিও তো গাইস ওখানে বাজার করা ফাইনালি কমপ্লিট আমি বাইরে গেলাম ঠিক আছে বাইক নিয়ে সেটা আর রাস্তা দেখো খুব খারাপ অবস্থা মস্তরা রুট আর ওখানে আমি যেতেছি বাড়ির সোজা কোনো এক সামনে দেরি করতাম না আর গাইস এখন সবচেয়ে বড় কথা হয়েছে গিয়া আজকে সূর্য যাবে আইব ঠিক আছে কালকে সূর্যরে দিয়া গেছে আর আজকে আইব আর আইলে ভোরবেলা পুকুরে নামুম তো পুকুরে মাছ ধরইব ঠিক আছে তো আজকে হয়েছে গিয়া উপাসনা তো সব কিছুই আজকে ব্লগটা খুবই ইন্টারেস্টিং হইতেছে ঠিক আছে সব কিছু নিউ দেখবা তো চলো সম্পূর্ণ ব্লগটা দেখো আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু অবশ্যই বলবা না আর এই টাইমটার মধ্যে বাইক চালাইতে এত মজা না রৌদ্র আছে প্লাস ঠান্ডাটা কম লাগতেছে আর হালকা বাতাস আছে আর যখন বসছি বর্তমানে মনসুরা ব্রিজে ঠিক আছে আর গাইস যারা গ্রামে তাহো তারাও এটা এনজয় করতে পারবা টাউনে একটা মজা গ্রামে আর একটা মজা ঠিক আছে গ্রামে তোমার ঘোরাঘুরির একটা আলাদাই মজা এই যে দেখো এত সুন্দর চারিদিকে গাছপালা আর মাঝখানে রাস্তাটা কত ভালো লাগে দেখো বাজার থেকে বাড়িতে এলাম আর আয়া দেখি আমার আরুষি মামু দেহ এই যে সাজু করছে মামু আজকে তুমি সাজু করছো কোথাও যাবে নাকি হ্যাঁ কোথায় যাবি বর্মার বাড়িতে যাবি আমাকে নিয়ে যাবে না আমার কাছে একটা পুতুল আছে ওয়াও খুব সুন্দর পুতুল আছে তার সঙ্গে মাথায় দিয়েছে ইয়ারবেনের সাথে এখানে দেখো হাতে পড়েছে ওয়াচ আর এখন লুডু আছে লুডু তুমি কি লুডু খেলো হ্যাঁ আমি এখন ছোট বাচ্চা ওকে সো গাইস চলো এখন আমি সানটা করে নেই দেন সানটা করে সেরে তারপরে তোমাদের সঙ্গে ব্লগটা কন্টিনিউ করছি বাই গাইস তোমরা কইছিলাম বাড়িতে এসে দুপুরবেলা ঠিক আছে শুরু দাদা ভাই আইব দেন আয়া সারলে মাছ ধরইব তো মাছ তো ধরছি বাট ক্যামেরা করবো কেটা এই কারণে পুকুরও নাইমবা সেটা জলের মধ্যে তো আর মোবাইল আমি লিয়ে রাখতে পারতাম না এই কারণে পুকুরের ক্যামেরা করা হয়েছে না তখনে বাড়িতে আইছি তোমরা দেখাইতেছি যে কি মাছ ধরা হয়েছে ঠিক আছে আরও অনেক মাছ ধরা হয়েছে বাট সবগুলি এখানে নাই বর্তমানে কিছু মাছ পুকুরে ছাড়ছে বেশিরভাগ ওই পুকুরে ছাড়া হয়েছে একটা পুকুর তার একটা পুকুর আইনা ছাড়া হয়েছে আর এখানেও কি মাছ আছে তোমরা এইগুলি কইতাছ এই যে গাইস এখানে বর্তমানে বেশিরভাগ আমরা উদ্দেশ্যটা আসলো বুড়া মাছের এই বড় মাছ এখানে এতটুকুই আছে ঠিক আছে এটা হচ্ছে কার্কু এই যে এটা সবগুলি যতগুলি মাছ আছে সবগুলি ধরছে দাদা ভাই ওই আর মা আজারা তোমরা লগে ফাইজলাইম করতেছে মা কোনো মাছই ধরনের আডার নাই আমি জানি ঠিক আছে মা পারতো না হ্যাঁ মার দ্বারা মাছ ধর হইতো না জানি তো এই যে দেখো গুড়া মাছ দাও কতগুলি ধরছে তোমরা সবগুলি দেখাইতেছে দেখো ইহানো থালের মধ্যে সবজি তুলে দেখাইতেছে এই দেখো কত বড় বড় সাইজের গুড়া মাছ ঠিক আছে একদম টাটকা গুড়া ছেলে মিল্লা মাছ ধরেছে দেখো তোমরা সবাই এই যে দেখো কতগুলি মাছ আর মাছ যে ধরছে তোমরা দেখাইতেছি বর্তমান কিতা করতেছে এই যে দেখো হিলা শ্বশুর বাড়ি তাই আসে দিয়া
ফার্স্ট এক্সপিরিয়েন্স। 1 বছর হয়েছে না দেখো মাছ ধরানোর লেগে পুকুরে নামাই দিছি, ঠিক আছে? কিও তোমার এক্সপিরিয়েন্সটা কেমন? ফার্স্ট টাইম শ্বশুর বাড়িতে তাই পুকুরে নামবা মাছ ধরছে। আর এই যে দেখো ওইদিকে 1 জাল রাখছে, এইদিকে 1 জাল রাখছে, ঠিক আছে? 2 জাল, এটা 2 আজকে ধরা হয়েছে। এটা দাদা ভাই একটাই এটা অর্ডার করে আনা হয়েছে। এটাতে শুধু গুড়া মাছ বড় মাছ সব ধরতে পারবা। আর এদিকে মা খুশি একদম পাগল হয়ে যাওয়ার মতো অবস্থা। দেখো মাছ দেখে সেটা মাছ ধরছে, দেখো দেখো তোমরা সবাই মাছগুলি সব একটা ফটো তুলি। বালতিতে সব তুলছো না? দেখো গাইস কতগুলি একদম তরতাজা। দেখো এখানে কিন্তু অনেক জাতের গুড়া মাছ আছে, ইসা, তারপরে ইডি কিটা ইডি মহা মহা, মানে কত বড় বড় সাইজের। দেখো তার সঙ্গে এই যে পুঁটি আছে, মানে এই না 12 জাতের মাছ, কত পরিষ্কার একদম মিষ্লা গুড়া, ঠিক আছে পুকুরের। আর এগুলি তো এইগুলিও কোন চুলাইলাম। আর ইডি বাস্তব, ঠিক আছে? হ্যাঁ না, ঠিক আছে। তো গাইস চলো এখন সব কিছু রেডি করে সাইরা করুম, দেন স্নান করে ফ্রেশ ট্রেশ হইয়া আজকে উপাসনা আছে ঠাম্মার বাড়িতে, উপাসনার যাবো, তারপর উৎসবে যাবো। সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করুম। তোমরা সম্পূর্ণ ব্লগটা স্কিপ না করে দেখতে পারো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবা। চলো গাইস, তারপরে দেখো মাছটি লইয়া বইয়া গেছে কাটা যাবে, ঠিক আছে? এই যে দেখো কত সুন্দর করে কাটতেছে মাছগুলি, ফার্স্টে ধরছে দেন তারপরে অনেক কাটতেছে, ঠিক আছে? মা আমার 2 ছেলে মিললে ওখানে মাছ কাটতে লইতেছে, 2 ছেলে মিললে মাছ ধরছে, ওখানে কাটতে লইতেছে, 2 ছেলে মিললে আবার রান্না করে লাইবো। আর আমি বসে বসে খালি খামু। আরে কত খাইবা, এত খাওয়ান রাখবো গাইস? কও তোমরাই কও। এই যে দেখো ফার্স্টে কারকু মাছটা, ঠিক আছে? কারকু মাছটা মোবাইলের ভিতরে বোঝা যায় না, বাট এটা কিন্তু বড় আছে, ভালো বড়, কেজির উপর হইব। আমার হাতে ব্যথা হয়ে যাচ্ছে, এটা এত বাড়ি মাছটা। বাহ বাহ। আর আমার তো গাইস সবচেয়ে বেশি ভালো লাগতেছে গুড়া মাছটি, জাস্ট সেই। তো চলো মাছগুলি কাটটা তারপর রেডি করে সাইরা দেন তারপরে ব্লগটা কন্টিনিউ করতেছি। কত খাইবা? কত খাইবা? এনে কত মাছের তো ওখানে পাহাড় হয়ে গেছে পুকুরে, খালি বসে বসে খামো। 2 ছেলে রান্না করবো আর আমি খামো, ঠিক আছে? তো গাইস তারপরে পড়লাম ঠাম্মার বাড়িতে সন্ধ্যার সময় উপাসনায়, ঠিক আছে? তো উপাসনা স্টার্টিং হয়ে গেছে আর আমি সন্ধ্যার সময় আইসি, বাট ভিডিওটা স্টার্টিং করতাম মনে আসছিল না, তখনই মনে হয়েছে পরে ভিডিওটা স্টার্টিং করে দিছি। তো এইদিকে তো আমার আরশি মামু আর এই যে সঙ্গে বাচ্চা পাটি আমার আরশি মামু, তার সঙ্গে ফ্রেন্ডশিপ করে লিছে। আর এদিকে দাদা ভাই বয়া রয়েছে পাশে, আমরা সুর দিয়ে ফল ফসাই কাটতেছে। তারপরে গাইস উপাসনা এসে পরে বাইরে সবাই প্রসাদ দিয়ে লাইছি, ঠিক আছে? তো সবাই বাইরে সুন্দর করে বয়ে গেছে, খিচুড়ি প্রসাদ দেওয়া হইতেছে। তো দিতেছি আমি, বাবু আর দাদা ভাই, ঠিক আছে? আমরা 3 জনে মিললেই। তো তারপরে আজকে ঠান্ডাটাও কম আছে আর কুয়াশাটাও কম, তো ভালোই লাগতেছে, ঠিক আছে? আর এদিকে আমরা আরশি মামু নিউ ফ্রেন্ড, তো তারা জিজ্ঞেস করছিলাম প্রসাদ থেকে মনে হচ্ছে তারা সেরা। আর আজকে তারা প্রচণ্ড খেলাধুলা করছে। তারপরে গাইস রাত্র হয়ে গেছিল প্রায় 15টার উপরে বাজে। তো এই কারণে আমরা 3-4 জন আসছিলাম ঘরের মধ্যে বয়ে গেছি আমরা, দাদা ভাই, আমি, সুরদি আর আমরা একটা কাকু ছিল। তো এইদিকে আরশি মামু ঘুমাই গেছে। তো চলো গাইস প্রসাদ দেখা এসে দেন চামগা বাড়িতে গিয়ে সেটা ব্লগটা কন্টিনিউ করতেছি, দেখতে থাকো। গুড মর্নিং সবাইকে। এখন বাজে মাত্র 8টা 8:30, ঠিক আছে? যাই হোক, তখন আমি ঘুম থেকে হাত মুখ ধোয়া ফার্স্টে বিছানাগুলি তুললা একটু জল খাইয়ে নিলাম, খালি পেটে আমার জল খাইতে লাগে সবার প্রথমে। তো এখন যাবো ঠাম্মা বাড়িত, সবাই গেছে ঠিক আছে? সুরদি, আরশি মামা, তারপর দাদা ভাই তারা, তৃষ্ণা তারা সবাই গেছে ঠাম্মা বাড়িত, কারণ কালকে তারা বাড়িতে উপাসনা গেছে। আর আমি রাত্রেবেলা খাওয়া দাওয়া প্রসাদ খাওয়ার পরে আর ব্লগটা কন্টিনিউ করছি না, মনেই নেই। ঠান্ডার মধ্যে বাড়িতে আইসে আয়া ঘুম দিচ্ছি, ঠিক আছে? তো ওখানে যাবো, প্রসাদ খামো, খিচুড়ি প্রসাদ, ঠিক আছে? সকালবেলা খিচুড়ি প্রসাদের স্বাদ আলাদা, তোমরা জানো। তো ওখানে যাবো, খিচুড়ি প্রসাদ খামো। আর ঠাম্মা সাথে কি করছে জানি না, গেলে বুঝুম। তো চলো যাই, দেন গিয়ে সেটা ব্লগটা কন্টিনিউ করতেছি, দেখতে থাকো। মা এদিকে সবজি রেডি করতেছে, ঠিক আছে? সবজিগুলি দিয়ে মা কি রান্না করইব? তো গাই আমি কালকে চন্দনা শুটকি আনছি, ফুমা শুটকি আনছি, তারপরে 12 জাতের শুটকি একসাথে মিশিয়ে না এই শুটকি আনলাম, ঠিক আছে? আনছি 4-5 জাতের শুটকি আনছি, কারণ শুকনা শুটকি যখন দিন তোমরা জানো, তো এই কারণে শুটকি আনলাম। তো মা এখন রান্না করবো, ঠিক আছে? ইডি দিয়ে চন্দনা শুটকি দিয়ে ছয়ের শুকনা রান্না করবো। তো চলো তোমরা দেখো, আরও অনেক কিছু রান্না হইব। গুড়া মাছ ধরছে তোমরা দেখাইছিলাম, বড় মাছ ধরছে দেখাইলাম, রান্না করা হইব সব কিছুই। তো তোমরা সব কিছু দেখামো, চলো দেখতে থাকো। গাইস ওখানে পুকুর পাড় দিয়ে যাইতেছি, ঠিক আছে? দেখো সকালবেলার ভিউটা, ঠিক আছে? এই যে আমরা পুকুরটা, আর তার সঙ্গে এইদিকে সব দিকে ক্ষেত, হালকা হালকা কুয়াশা আছে, হালকা হালকা ঠান্ডা আছে। তখন পুকুর পাড়ে পাড়ে যাবো, ঠিক আছে? এদিক দিয়ে যাবো, এদিক দিয়ে গিয়ে এদিক দিয়ে ঠাম্মা বাড়ির যাবো, ঠিক আছে? এই যে
বর্তমানে আয়া পড়লাম ঠাম্মার বাড়িতে, ঠিক আছে। এদিকে বইয়া রয়েছে এরা, ঘরের মধ্যে কারা আছে তোমরা দেখাইতেছি। এদিকে ভাই আর শশী ভাই দুইজনে ঘরের মধ্যে বইয়া রয়েছে, আর ঠাম্মা গীতা করে চলো তোমরা এইটাও দেখাইতেছি। এই তো আমার আরুষি মামু আমার ফালাই দিয়ে আয়া পড়ছে। কি ঠাম্মা ঘুম ভেঙে গেছে তাড়াতাড়ি? এই এত বেলা করে মানুষ চাকা, হ্যাঁ মানুষ এত দেরি করে ঘুমানি করছে দেখি। আমরা দেখে কিছু আমরা 5টার সময় ঘুম ভাঙে। দেখা যায় না মাটির সময় কিতা করতেছে আলু ভাজি, আর দিয়ে যে সবজি করা হয়েছে সবজি দিয়ে গ্যাট করব, ঠিক আছে। খিচুড়ি দিয়া আজকে খানা, ঠিক নেই? গরম গরম খানা দেবো খিচুড়ি দিয়া। আই সব বড়াস, আই সব বড়াস, ওই দেহ কি করে দেহ, আই সব বড়াস। আবার ও কিচ্ছু কম না, আমরা আরো সীমা আমার দেখো খিচুড়ি খাওয়াই দিতেছে দেও। সেই টেস্ট গাইস, সেই টেস্ট, সেই টেস্ট। আবই দেখাইও কিও হ্যাঁ আমার মন ডাকো না খিচুড়ি খাবে, আবই খাবে না খিচুড়ি মহান মানুষ। তো তারপরে গাইজ দুপুরবেলায় আমি গেলাম সেলুনে চুল কাটার লাগি। তো চুলগুলি কাটার প্ল্যান আসলো না, তো হঠাৎ করে চুলগুলি কাটতে লাইলাম। কাটতে সেটা বাড়িতে এসে স্নান করছি, স্নান করে সেটা পূজা দিলাম, দেন আয় পড়লাম ভাত খাইতাম। তো তারা সবাই ভাত খেতে বসছে। তো এখানে আছে আমার আরশি মামু, আমার তৃষ্ণা বোন, ওইদিকে আমার একটা ছোট্ট বিয়াই, আর পাশে আছে দাদা ভাই। তো তারা সবাই ভাত খেতে আসছে। আমার বিয়াই প্রচণ্ড লজ্জাপা। তো আমার আরশি মামু যেহেতু আমার ফালাই দিয়ে ভাত খেতে বসছে, তো আমি আমার আরশি মামুর কিতা কইতাছি তোমরা শুনো। আমার ফালাই দিয়ে লাগা একলা একলা, তুমি কি কাজ ঠিক করছো? তোমার বাদ দিছে তো হ্যাঁ তোমার তিল উঠছে কবে? বিউটি স্পট আরে বিউটি স্পট শার্টসে দেখো কি বেশ কি মারে, এটা পোজ বেশ কিনা আরো সেটা মডেলিং উঠাই তুমি। তখন আয় বললাম ভাত খাইতাম। তো আজকে কি কি রান্না করা হয়েছে চলো তোমরা একটা একটা করে সবগুলির নাম কই। তো এই যে গাইস একতলা ভাত দিয়ে লাইছে, তার সঙ্গে আছে এখানে ছোট ছোট পুঁটি মাছ ভাজি মনে হয়, বেশি ফুটে আচ্ছা দেশি পুঁটি পুকুরের। আর এটা কি লাউ পাতা দিয়া শাক- আর কি আচ্ছা লাউ পাতা দিয়ে ভর্তা করা হয়েছে, বাটা ভর্তা। আর তার সঙ্গে এটা হচ্ছে গুড়া মাছগুলি যে দেখিয়েছিলাম, যে গুড়া মাছগুলি দিয়ে তরকারি। আচ্ছা মায়া গুড়া মাছটা দিয়ে শুকনা করছো না? তরতরা আচ্ছা তত্তরা এই কারণে শুকনা। আর এই যে পুকুরের যে মাছটা, এই যে মায়ের কি দেখে দিছ পুকুরের মাছটা, আচ্ছা মাছ দিয়ে কালিয়া করা হয়েছে। এই যে দেখো পুকুরের মাছগুলি দিয়ে, আর এটা ছয়ের শুকনা। গাইস আমি আর কথা কইতে পারতাছি না, এখানে আলু দিয়ে ভর্তা করা হয়েছে, শুধু আমার বিপস আছে তারা বইয়া লাইছে। তো তারা বইছে নিচে আর আমি উপরে বইয়া লাইছি, ঠিক আছে। অকন প্রচন্ড খিদা লাগিয়ে রয়েছে, এই কারণে কথা কইতে পারতেছি না, মুখে জিভে লুলাইয়া পড়ছে। তো চলো আগে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিই, তারপরে ব্লগটা কন্টিনিউ করতেছি, দেখতে থাকো। অকনে ফাইনালি ঠিক আছে দাদা ভাই তারা যাইব বাড়িত, আর আমাদের সঙ্গে আমরা আরশি মাও যাই পড়ে গেছে। আমরা আরশি মা আমার বিয়া দিলাম তারা বাড়ি তৈ আমার সুরদি শ্বশুরের কাছে, ঠিক আছে। তাই চেহারাটা দেখাই তোমরা নাটক নিয়ে কি নাটকটা করতেছে, হ্যাঁ। আর এদিকে যে উমা এরা অতজন কেমন যাইব, ও আর আগে দিয়ে যাচ্ছ কেমন দিতে তুমি নিও মা, তোমরা তিনজন যাই পারবা এক লগে, আর তিনজন অসুবিধা হইব আরো শেষ নানি লগে, আরো সে যে নাটক করতেছো অনে তারা বাইকে বইয়া গেল গা, অনে যাইব গা, ঠিক আছে। আরো সে তারপরে গাই সন্ধ্যার সময় গেলাম দাদা ভাইয়ের বাড়িতে, ঠিক আছে, যাবো উৎসবে। তো আমরা এখানে আছি দাদা ভাই, আমি, সুরদি, তৃষ্ণা, আমার আরুষি মামা, আর পাশে আছে আমার বিগ বিআই মশাই, ঠিক আছে। তো আমার দাদা ভাইয়ের বড় ভাই আর কি। তো আমরা সবাই মিলে গেলাম গা উৎসবে, দেন গিয়ে আসে একটু সময় উৎসবের কীর্তন গান শুনলাম আর কি, ঠিক আছে। তো ভালোই লাগছিল, খুব সুন্দর, আর প্রচুর প্রচুর মানুষ হয়েছে, ঠিক আছে। তো তারা জিজ্ঞেস করতেছিলাম কেমন লাগছে তারা। তো গাইজ তারপরে আমরা কিছুক্ষণ সময় ওয়েট করার পর গেলাম গা প্রসাদ খাইতাম। তো যে জায়গাটার মধ্যে প্রসাদ দিতে আছে ওই জায়গাটাই আমরা লাইন ধরে দাঁড়াই গেলাম গা। তো তারপরে প্রসাদ খাই সেটা গেলাম গা ফাইনালি চাটের দোকানে। তো এখন কেমন চাট, ঠিক আছে। তো আজকে আমরা বিআই মশাই অফার করছে যা কিছু চাই সব কিছু খাইতাম, একদম আমরা লাগি ফ্রি, ঠিক আছে। বাট গাইজ তোমরা জানো আমরা খিচুড়ি প্রসাদ খাইছি, এমনিতেই ফ্যাট বেড়ে রয়েছে। তো আমরা তো ভালো আছি, এই কারণে আমরা আজকে বিয়ে টাকাটি নষ্ট করতাম না। নেক্সট যেটা মেলা আছে ওই মেলার দিন বিয়ে সব টাকা নষ্ট করে দেবো, ঠিক আছে। তো গাইজ তারপরে আমরা 4 টাকায় গেলাম গা একটা এগরোলের দোকানে। তো এগরোলের দোকানে গিয়ে সেটা প্ল্যানিং হয়েছে
যে এগরোলটা ইহানো খাইতাম না, এগরোলটা বাড়িতে গিয়ে কামু রিল্যাক্সে একটা জায়গায় বইয়া, ঠিক আছে, সবাই গল্প করতে করতে। তো এই কারণে উৎসব থেকে যেহেতু বাড়িটা কাছে আছে, তো আমরা নিয়ে নিলাম। ভাবলাম আমার আগে দেখাইতাম না, সবাই দেখাইতেছি, আমার একটু দেখাইলেই। তারপরে গাইস ইনো তারা কি করে দেওয়া ফল বসারে কিনতেছে, ঠিক আছে। আর অক্ষণে আমরা বর্তমানে বাড়ির যাওয়ার সময় হয়ে গেছে গা, অক্ষণে বাড়ির যাবো গা, ঠিক আছে। কৃষ্ণা কেমন লাগছে উৎসবে? মামু উৎসবে কেমন লাগছে? ভালো লাগছে, ঠিক আছে ঠিক আছে। তো গাইস ফাইনালি আমরা উৎসবে প্রসাদ খাইলাম, তারপরে পাসপোর্ট খাইলাম, কেনাকাটা করলাম, ঘোরাঘুরি করলাম, অনেক আনন্দ করছি। তখন ফাইনালি সবাই যেতেছি বাড়ি। তো চলো দেখতে থাকো, ভালো করে লাইক কমেন্ট শেয়ার করে দিবা। গাইস ফাইনালি অপনে আয়া পড়ছি, ঠিক আছে, দাদা ভাইয়ের বাড়ি। তো আয়াসিরা ফাইনালি আমরা আই বসছি, ফাইনালি সবাই আয়া পড়ছে, কেউ বাদ নাই। এই যে সবাই আয়া পড়ছে, তৃষ্ণা, আমি, সুরদি, সঙ্গে আমরা আরুষি মামু, ঠিক আছে। তো সবাই আয়া পড়লাম। ওখানে আমরা এগরোল আনছি, এগরোল খামু। তো চলো তোমরা দেখতে থাকো, একদম বাড়ি পর্যন্ত আজকে ব্লগ করুম, একদম বাড়ি গিয়ে সেটা ব্লগটা এন্ড করুম, ঠিক আছে। দেখতে থাকো। অকনে তৃষ্ণারে কইতাছি সুন্দর কইরা এগরোলগুলি আনছে, সবাই দিত, বাট তাই লজ্জা পা, কেরে তো লজ্জা ভাবুছি না, আমরা এগরোলগুলি দিতেছে না, তো অকনে আমিই দিব, ঠিক আছে সবাই। ও মাগুয়া আর পিক আপ আর সেই তো পাপা কেডা, এ তো পাপা, আর সেই পাপারে দেখো সবাই, দেখছ আরুষির পাপা, ছেড়ে দেব। আর শিরো দিবে না, তুই খাও দোস্ত। নসি মামা সেই পেঁয়াজ মানে দিব। তাই নাই, সেই টেস্ট। তাই না দিয়ে তুই খাও দোস্ত। আরুষি মানি লেগে বলেছে, মানি আইলে তারপর মানির লগে খাইব, কিন্তু আমি গাইস আমি খেলে ঠিক আছে, আমি কেউ ওয়েট করি না। তো গাইস দেখো আমার আরুষি মামা কি খানাটা দিছে, এগুলো আমার ফালাই দিয়া, আমার ফালাই দিয়ে খানা দিচ্ছে। আর এই যে আরুষি 30টা মানি ঘুমাই যেতেছে গা, ঘুমাই থাকতে থাকতে। আরে দাদি পোস্ট মারে রে, সর্বনাশ। মামা কিচ্ছু কবি? সবাই কয়ে দে টাটা বাই বাই, টেক কেয়ার, ভালো করে সুস্থ থেকো, কয়ে দে গুড নাইট, কয়ে দে সবাই, যা তোর মুখ তো শেষ হইছে না তো। গুড নাইট। গাইস তোমরা কইছিলাম বাড়িতে এসে দেন ব্লগটা এন্ড করুম। তো ফাইনালি আই পড়লাম বাড়িতে, আর আমি এখন ভিডিওটা এডিটিং করে সারলাম, মানে ভিডিওটা এডিটিং করা আমার